রিপাবলিক বাংলা যে বাংলাদেশে হিন্দু নিধন, হিন্দুদের বাড়ি আক্রান্ত হচ্ছে, হিন্দুরা রক্তাক্ত হচ্ছে, এই সমস্ত কিছু নিয়ে এক বিন্দু কোনো মিথ্যা কথা বলেনি। এই যে প্রাণপ্রিয় বন্ধুরা, এতক্ষণ আপনারা এই যে ইন্ডিয়ার পাগল সাংবাদিক ময়ূক নাকি যেন মলম বিক্রেতা বলি আমি তাকে, এই যে এতক্ষণ বকর বকর করলো, এই বিষয়গুলো আসলে কতটুকু সত্যটা জানতে চাই আজকের পর্বে আমরা সেটাই যাচাই বাছাই করার চেষ্টা করব। চলুন যাওয়া যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। সত্যটা জানতে চাই আজকের পর্বে আমরা যাচাই করার চেষ্টা করব। এই যে আপনারা দেখলেন একটু আগে যে ইন্ডিয়ার পাগল সাংবাদিক ময়ূক আরো অনেকে দাবি করতেছে বাংলাদেশে সনাতনী ভাইয়েরা বা হিন্দু ভাইয়েরা মোটেই সেফ না, তারা নিরাপদ না, তাদের বাড়ি ঘর মন্দির ভেঙে চুরে টুকরো টুকরো করে ফেলা হলো, আগুন দিয়ে পুড়ে ফেলা হলো, তারা বাইরে বের হতে পারে না, তাকে বাইরে বের হলে তাদেরকে মেরে ফেলা হয়। আসলে এই বিষয়গুলো কতটুকু সত্য তাদের দাবি, তারা কি সত্যিটাই বলতেছে নাকি সম্পূর্ণ বানোয়াট মিথ্যা একটা অভিযোগ আমাদের বাংলাদেশের উপর করতেছে, সেই বিষয়গুলো আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে জানার চেষ্টা করব। আমাদের আশেপাশে যেই মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলো প্রথমে আমরা দেখার চেষ্টা করব। আমরা আজকে যাব মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হলুদিয়া ইউনিয়নের আশেপাশে কয়েকটা মন্দিরে ঘুরে দেখার চেষ্টা করব এবং তাদের কাছে জানার চেষ্টা করব আসলে কি তারা কখনো কোনোভাবে বাংলাদেশের মুসলমানদের দ্বারা অত্যাচারিত হয়েছে বা তাদের কখনো বাড়িতে হামলা হয়েছে বা মন্দিরে হামলা হয়েছে, এই বিষয়গুলো কখনো ঘটেছে কিনা, সেই বিষয়গুলি আমরা আসলে ঘুরে ঘুরে তদন্ত করে জানার চেষ্টা করব আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে। সত্যটা জানতে চাই, তাহলে আর কথা বলে লাভ নেই, চলুন আমরা কয়েকটা মন্দির ঘুরে আসি এখন। যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আপনারা ইদানিং খেয়াল করতেছেন যে হচ্ছে গিয়া বাংলাদেশে যে একটা আমাদের হিন্দু ভাইদের নিয়ে একটা সমস্যার সৃষ্টি হয়েছিল, অনেক জায়গায় দেখতে পাচ্ছেন আপনারা যে হচ্ছে গিয়া আমাদের যে ইসকনের একজন নেতা চিন্ময় দাস ভাইকে যে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশের আইনের মাধ্যমে, সেটা নিয়ে ভারতের হলুদ সাংবাদিকরা নানাভাবে আমাদেরকে নিয়ে গিয়ে হেয় করার চেষ্টা করতেছে। আমরা নাকি আমাদের হিন্দু ভাইদের হামলা করতেছি, আমরা নাকি তাদের মন্দির ভেঙে দিচ্ছি, বাড়িঘর ভেঙে দিয়েছি। এটা আসলে কতটুকু সত্য, এই সত্যের বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করবো আজকে। সেই উপলক্ষে আমরা আজকে এসেছি পদ্মা উত্তর থানার হলুদিয়া ইউনিয়নের শিমুলিয়া গোপালাঘাট মন্দিরে। আমরা এখানে আমাদের ভাইদের সাথে একটি কথা বলবো, আমরা জানার চেষ্টা করবো আসলে কি তারা সত্যি অত্যাচারিত নাকি সত্যি গুজব। এই বিষয়ে আমি আরো কয়েকটি পর্ব করবো ইনশাল্লাহ, আপনার সবাই পাশে থাকবেন। আসলে আমি কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করি। দাদা একটু আসুন। আদাব দাদা। আদাব। দাদা আপনার নামটা বলবেন? মানিক চক্রবর্তী। আচ্ছা দাদা, এই যে বর্তমানে যে এই যে ইন্ডিয়ায় যে হিন্দুরা যাকে বলা হচ্ছে যে বাংলাদেশে আপনার খুব অত্যাচারিত, ছোটকাল থেকে আপনারা এখানে আছেন, মোটামুটি আপনার এখানে দায়িত্ব আছেন জানি আমি যতটুকু সম্ভব, সত্যি কি আপনার অত্যাচার দেখেন? না, আমরা যেখানে সবাই আছি আমরা হিন্দু মুসলমান ভাই, আমাদের এখানে কোনো সমস্যা নাই, এখানে কোনো সমস্যা নাই, আমরা খুব ভালো আছি এখানে। আমার জানা মতে যে পুরো মুন্সিগঞ্জে কোথাও মনে কোনো মন্দির ভাঙা হয়নি বা কারো ঘর বাড়ি পুরো হয়নি। আপনার জানা মতে কি? না, আমাদের কিচ্ছু নেই, আমাদের মুন্সিগঞ্জ খুব ভালো আছে, আর যারা আছে আমার মুসলমান হিন্দু সব ভাই ভাই, এখনো সমস্যা এদিকে আমাদের এখানে। আপনি এখানে কি দায়িত্বে আছেন? আসলে আমি পুরীতে পূজা থাকবো এখানে। আলহামদুলিল্লাহ। তা আপনি সবাই ভিউ আছে, আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে গিয়া আমাদের পুরোহিতদের বলতেছে যে এখানে তারা ছোটকাল থেকে আছে, আমাদের ভাই, আমি এক গ্রামের এই ছেলে, তাদের কখনো অত্যাচার করা হয়নি, কোন অত্যাচার করা হয়নি, কিছুই করা হয়নি, কথা মন্দির বাহাদুরের কথা, তাদের সাথে কেউ খারাপ ব্যবহার করে নাই, কখনোই না। অথচ ইন্ডিয়ার হলুদ সাংবাদিকরা সবসময় বলতেছে যে বাংলাদেশের কোথায় মন্দির ভাঙা হচ্ছে, কোথায় বাড়িঘর ভাঙা হচ্ছে, নানা অত্যাচার করা হচ্ছে, অথচ তারা নিজে বলতেছে যে কোন অত্যাচার কখনো করা হয় নাই। দাদা আপনি একটু আসুন। দাদা আপনার নাম একটু এখানে দাঁড়ান। আমার নাম স্বপন। দাদা আপনার নামটা? স্বপন। আপনি এখানে কতদিন যাবত আছেন? আমি এখানে জামাই। এখানে জামাই না? তা আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি বিক্রমপুর, মুন্সিগঞ্জে। আপনার তো ওখানে তো মন্দির আছে আশা করা যায়? আছে। ওখানে কখনো মন্দির ভাঙাচোরা বা এই জাতীয় কোনো কিছু হয়েছে? না, আমি এগুলো কোনো শুনি নাই। আপনি কি কোনো হয়রানি করছে বা কোনো অত্যাচার করছে? শুনি নাই। সময় তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে উনি মুন্সিগঞ্জ থেকে এখানে আসতে বেড়াইতে, ওনাদের ওখানে কখনোই এই জাতীয় কোনো কাজ হয়নি। অথচ ইন্ডিয়ার সাংবাদিকরা বলতেছে যে তাদের ওখানে আমরা বাংলাদেশে নাকি আমরা লিগে হিন্দু ভাইদের অত্যাচার করতেছি, তাদের মন্দির ভেঙে দিচ্ছি, নানা রকম অবহেলা করতেছি। অথচ আমাদের লিগিয়া সমিত প্রধান উপদেষ্টা তিনি বলছেন যে সাংবাদিক ভাইরা আপনার দেশে আসুন, এসে নিজেরা সরাসরি যাচাই করে দেখুন, যদি সত্যি হয় আমরা বিচার করবো। অথচ তারা যাচাই না করে সম্পূর্ণ দোষটা আমাদের উপর চাপাচ্ছে। অথচ আমরা এই দেশে সবাই একসাথে থাকি, আজকে ছোটকাল থেকে বলেছি এই মন্দির
মন্দিরে আমি অনেকবার আসছি, অনেকবার পূজা অর্চনা দেখেছি। আমি ছোট থেকে বড় হয়েছি নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জে আমার বেশিরভাগ বন্ধু ছিল হিন্দু, বেশিরভাগ বন্ধু, যেহেতু ওখানে হিন্দু অধিকৃত এলাকা। আমি নারায়ণগঞ্জ দারুক বিভাগ এলাকায় ছিলাম। তাই আমি আশা করি আপনার ইন্ডিয়ান সাংবাদিক ভাইদের বলবো যে আপনারা গিয়া মিথ্যা গুজব না ছাড়িয়ে আপনারা এই দেশে আসুন, এসে দেখুন, সত্যটা যাচাই করুন। কখনোই আপনারা লেগে মিথ্যা যাচাই করে আমাদের হেয় করার চেষ্টা করবেন না। আমাদের মাধ্যমে যে একটা ভ্রাতৃত্ববোধ আছে সেটা ভাঙার চেষ্টা করবেন না কখনোই আপনারা। সময় তো ভিউয়ার্স, আজকে আমরা এই মধ্যে করবো এখানে, ইনশাল্লাহ নেক্সটে আমরা অন্য একটা মণ্ডপে যাবো, ওখানে মণ্ডপে বিশাল করবো। দাদা আপনাদের অনেক ধন্যবাদ। ধন্যবাদ দাদা। আচ্ছা কখনো আপনাদের কোনো ক্ষতি করেছে বা কোনো কিছু করেছে? কখনো না, কিছু কিন্তু বলে, তাই না? এরা ওরা আইসা আরো জিজ্ঞাসা করে কোনো সমস্যা আছে না জিজ্ঞাসা করে আমাদের কাছে, আর জিজ্ঞাসা করে সময় তো ভিউয়ার্স দেখছেন, অথচ তারা বলে যে জামাত অর্থই নাকি লেগে জঙ্গিবাদী, মন্দির ভাঙে সেই ভাঙে। দাদা কি বলতেছে যে কখনোই জামাত আমাদের কোনো ক্ষতি করে বা কোনো কিছু করে নেই কা, অথচ তারা সম্পূর্ণ মিথ্যা একটা বানোয়ার অভিযোগ আমাদের মধ্যে দেওয়া হচ্ছে। সময় তো ভিউয়ার্স, আমি বলবো আপনাদের যে যেখান থেকে ভিডিও দেখতেছেন, আপনার এলাকায় মন্দিরগুলোতে যাবেন, যেরকম ভিডিও বানিয়ে অবশ্যই অনলাইনে ছেড়ে দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। কারণ আমাদের উচিত এই তাদের যে মিথ্যা অভিযোগটা, সেই অভিযোগটা খণ্ডনের চেষ্টা করা। সময় তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, নেক্সট দেখাবো অন্য কোনো জায়গায়। আল্লাহ হাফেজ, ধন্যবাদ দাদা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আপনারা অনেকেই খেয়াল করেছেন যে হচ্ছে গিয়ে গত 5ই আগস্টের ছাত্র জনতা আন্দোলনের পরে বাংলাদেশে অনেকগুলো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তার মধ্যে একটি হচ্ছে গিয়ে চট্টগ্রামের ইসকনের যে ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পরে অনেকগুলো ঘটনা ঘটেছে বাংলাদেশে। তার মধ্যে একটা চট্টগ্রামে তারা আন্দোলন করে আমাদের একজন আইনজীবীকে কুপিয়ে হত্যা করে ফেললো। এর সাথে আসলে সাধারণ সনাতনী ভাইরা কতটুকু জড়িত তার বিষয়ে আরেকটা বিষয় বলা হচ্ছে গিয়ে, ইন্ডিয়া থেকে এই দাবিটা বেশি উচ্চারণ করা হচ্ছে, বাংলাদেশে নাকি আমাদের সনাতনী ভাইরা মোটেও সেফ না, তারা নাকি নিরাপদ না, তাদেরকে মন্দিরে ভেঙে ফেলা হচ্ছে, তাদের বাড়িঘর আগুন দিয়ে পুড়ে ফেলানো হচ্ছে। এই বিষয়গুলো আসলে কতটুকু সত্য সেটা আসলে আমি তদন্ত করে বের করার চেষ্টা করতেছি এই পর্বগুলোতে, সত্যটা জানাতে চাই। সেই উপলক্ষে আমরা এসেছি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়ার ঋষিবাড়ি মন্দিরে। এখানে আমরা যারা দায়িত্ব আছে তাদের সাথে আমরা কথা বলে জানার চেষ্টা করব আসলে কি তারা কখনো অত্যাচারিত হয়েছে, তাদের মন্দিরে কখনো হামলা হয়েছে বা তাদের ঘরবাড়ি কখনো পুড়িয়ে দেওয়া হয়েছে, সেই বিষয়ে আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। আদাব দাদা। দাদা আপনার নামটা? যুবরাজ। আপনার নামটা? স্বপন। আচ্ছা দাদা, আপনারা এখানে কতদিন যাবত আছেন? এখানে তো আমরা আছি মনে করেন আমাদের পূর্বপুরুষ পরে 100 বছরের উপর ওভার হয়েছে। তাই আপনারা শুনতে পাচ্ছেন তারা 100 বছর যাবত এখানে আছে। আচ্ছা, এখানে কখনো কি আপনাদের কেউ অত্যাচার করেছে বা আপনাদের বাড়িঘর ভেঙে দিয়েছে কি কখনো? না, এই ধরনের কোনো কাজকর্ম কেউ করেনি। আপনাদের মন্দিরে কখনো হামলা করেছে কেউ? না না। সমস্ত বন্ধুরা, এখানে তারা 100 বছর যাবত আছে, কিন্তু তারা বলতেছে তাদের কখনো কোনোভাবে হামলা করা হয়নি, কেউ হামলা করেনি গা। অথচ ভারতের যারা আছে সাংবাদিকরা, হলুদ সাংবাদিক বলবো তাদের আমি, এবং কিছু লোক আছে যারা কিনা একটু মেন্টাল টাইপের লোক, তারা বলতেছে বাংলাদেশ সেখানে নাকি সনাতন ভাইয়েরা নানাভাবে অবৈধ শিকার, অত্যাচারের শিকার, তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, তাদের মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে। এটা যে সম্পূর্ণ বানোয়াট, আপনারা নিজেরা তার চাক্ষুষ প্রমাণ পেলেন। আচ্ছা দাদা, আরেকটি প্রশ্ন, আপনাদের এখানে কখনো জামাত ইসলাম থেকে কখনো হামলা করা হয়েছে আমরা সহযোগিতা করি বা কখনো হুজুরা কোনো হামলা করেছে? অথচ তারা বলতেছে বাংলাদেশে তারা কখনোই সেফ না, বাংলাদেশে তাদের সবাই নিয়ে যেতে হবে, বাংলাদেশের হিন্দুরা মেরে ফেলতেছে, তাদের আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণটা বানোয়াট। আপনারা অবশ্যই এই জিনিসগুলো বেশি করে শেয়ার করবেন, প্রচার করবেন, যে এই বানোয়াট বিষয়গুলো তারা প্রচার না করে। আমি সবাইকে অবশ্যই অনুরোধ করবো, এই ভিডিওগুলো যারা দেখতেছেন অবশ্যই বেশি বেশি শেয়ার করে তাদের জানার ব্যবস্থা করে দেওয়ার জন্য। দাদা আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাইকে, কষ্ট হবে দাদা। তো সমস্ত বন্ধুরা, পরবর্তীতে আমরা অন্য একটা মন্দিরে আপনাদের নিয়ে যাবো ইনশাল্লাহ। এখানে আসছে মতো এখানে বিদায়। الصبح بدا من طال